বড়দের পাশাপাশি ছোটদেরও যে ক্যান্সার হয় সেই নিয়ে আমরা আজ আলোচনা করব। কিন্তু বড়দের যে সমস্ত জায়গায় বা যে ধরনের ক্যান্সার হয়, ছোটদের কি সেই ধরনের ক্যান্সার হয়? আমরা আজ জানাবো ছোটদের ক্যান্সার কি করে বুঝবো, ছোটদের ক্যান্সার কোথায় হয় এবং তার প্রতিকারই বা কি। আমাদের জানাচ্ছেন বিশিষ্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডাক্তার প্রদীপ কুমার মণ্ডল। নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার মণ্ডল, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আমি একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং দৈনন্দিন বিভিন্ন সাক্ষাৎকারে বা বিভিন্ন সেমিনারে আমরা খুব কম যে বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো চাইল্ডহুড ক্যান্সার বা বাচ্চাদের ক্যান্সার। কিন্তু বাচ্চাদের ক্যান্সার খুব আনকমনও নয়, যদিও অ্যাডাল্ট বা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্যান্সারের তুলনায় বাচ্চাদের ক্যান্সারের ইনসিডেন্স কম। কিন্তু আমরা যে কোনো হাই ভলিউম ক্যান্সার সেন্টারে আমরা কিন্তু এই ধরনের ক্যান্সারের যে ইনসিডেন্স বা একটা বার্ডেন বলতে পারি সেটা কিন্তু খুব একটা কম নয়, সেটা দেখতে পাই। বাচ্চাদের ক্যান্সার কোন বয়সে দেখা দিতে পারে এর কিন্তু কোনো সঠিক বয়স সীমা নেই। যে কোনো বাচ্চা যে কোনো বয়সের, ইভেন ইনফ্যান্ট, তাদেরও কিন্তু চাইল্ডহুড ক্যান্সার দেখা দিতে পারে। মেল ফিমেল, ছেলে বা মেয়ে দুজনেরই এই ধরনের ক্যান্সার হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে চাইল্ডহুড ক্যান্সারের প্রবণতা বেশি থাকে। ভারতবর্ষ এবং বিভিন্ন এশিয়ান কান্ট্রিজে, ওয়েস্টার্ন কান্ট্রিজের তুলনায় ইনসিডেন্স যে খুব একটা কম তা কিন্তু নয়। এবং এটা দেখা গেছে যে একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসে, যেখানে একটু দারিদ্র বা একটু অপুষ্টি দেখা যায়, সেখানে এর ইনসিডেন্সটা একটু বেশি পাওয়া যায়। প্রথমে আমরা বলি যে কোন কোন ধরনের চাইল্ডহুড ক্যান্সার খুব কমন, তারপর আমি এর সাইন্স অ্যান্ড সিমটমে আসব। বয়স অনুপাতে যদি ধরা হয়, লেস দেন 1 ইয়ার, 1 বছরের কম বাচ্চাদের যে সমস্ত চাইল্ডহুড ক্যান্সার খুব কমন সেগুলো হলো নিউরোব্লাস্টোমা, উইন্স টিউমার, রেটিনোব্লাস্টোমা, চাইল্ডহুড লিউকিমিয়াস, কিছু কিছু বোন অ্যান্ড সফট টিস্যু বা সার্কোমা যেটাকে বলি আমরা, সেগুলোর ইনসিডেন্স কিন্তু বেশি পাওয়া যায়। 1 থেকে 4 বছর বয়সে এই ইনসিডেন্সটা একটু চেঞ্জেস হয়। সেক্ষেত্রে দেখা গেছে এই বয়সের বাচ্চাদের মধ্যে লিউকিমিয়া কিন্তু প্রধান চাইল্ডহুড ক্যান্সার। নিউরোব্লাস্টোমার ইনসিডেন্স কমে আসে, উইন্স টিউমারের ইনসিডেন্স কিছুটা হলেও কমে আসে। এবং এই বয়সে 1 থেকে 4 বছরে কিছু কিছু লিম্ফোমা, কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ম্যালিগন্যান্সি, সিএনএস ম্যালিগন্যান্সি যেটাকে আমরা বলি, মানে ব্রেন টিউমারের ইনসিডেন্স কিন্তু বাড়ে। সার্কোমা এই বয়সেও পাওয়া যায়। 4 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের কিন্তু লিউকিমিয়া প্রধান চাইল্ডহুড ক্যান্সার। এবং সিএনএস ম্যালিগন্যান্সি বা ব্রেন টিউমার্স, বিভিন্ন বোনস টিউমার্স যেমন এইং সার্কোমা, অস্টিওসার্কোমা, সেগুলো কিন্তু এই বয়সে দেখা দেয়। এবং কিছু কিছু লিম্ফোমা এই মোর দেন 4 ইয়ার্সের বাচ্চাদের কিন্তু কমন। এবং আপ টু অ্যাডোলেসেন্ট আমরা দেখেছি যে এই লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের প্রবণতা কিন্তু যথেষ্ট বেশি থাকে বাচ্চাদের মধ্যে। এবং বিভিন্ন বোন টিউমার্স, সার্কোমা, এবং বিভিন্ন ব্রেন টিউমার্স যেমন মেডুলোব্লাস্টোমা, এগুলোর ইনসিডেন্স কিন্তু বেশ বেশি। যত বাচ্চা বড় হতে থাকে তাদের নিউরোব্লাস্টোমা বা উইন্স টিউমার বা হেপাটোব্লাস্টোমা, এই ধরনের ক্যান্সারের ইনসিডেন্স ধীরে ধীরে কমে যায়। এবার হলো যে কমন সাইন্স অ্যান্ড সিমটমস। আমরা যেটাকে বলি যে একটা কনস্টিটিউশনাল সিমটমস অনেক বাচ্চাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে তৈরি হয় চাইল্ডহুড ক্যান্সারে। সেগুলো কি? সেগুলো হলো দীর্ঘদিন ধরে জ্বর এবং জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এটিকে আমরা বলি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, পিইউও। মানে অনেক দিন ধরে জ্বর হচ্ছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাচ্ছে বাচ্চা, কিন্তু জ্বর সারছে না। সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাইন্স অ্যান্ড সিমটমস হতে পারে। সেকেন্ড ইম্পর্ট্যান্ট সাইন্স অ্যান্ড সিমটম হচ্ছে গ্রোথ ফেলিওর, মানে বাচ্চাদের ওজন বাড়ছে না। এটা কিন্তু একটা মানে আনইনটেনশনাল বডি ওয়েট লস, এটা কিন্তু একটা সিমটমস হতে পারে বাচ্চাদের চাইল্ডহুড ক্যান্সারের। নেক্সট যদি বলি কিছু কমন সাইন্স অ্যান্ড সিমটমস, যেমন যদি পেশেন্টের আমরা যেমন লিউকিমিয়া, তার কমন সাইন্স অ্যান্ড সিমটমস কী হয়, যেটা আমি বললাম খুব কমন একটা চাইল্ডহুড ক্যান্সার।
সেটার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বাচ্চাদের জ্বর, শরীরের কোনো অংশে অনিয়ন্ত্রিত ফোলা, যেমন গলার মধ্যে গ্ল্যান্ড ফোলা, আর্মপিট বা বগলের মধ্যে গ্ল্যান্ড ফোলা, বা শরীরে অন্য জায়গায় কোনো জায়গায় গ্ল্যান্ড ফোলা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং সেখান থেকে রক্ত পড়া, বা শরীরের অন্য জায়গা থেকেও উইদাউট এনি কোনো রকম আঘাত ছাড়াই রক্ত পড়া, এটা কিন্তু একটা লিউকিমিয়া সিমটমস হতে পারে। লিম্ফোমা একটি কমন চাইল্ডহুড ক্যান্সার, যার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের প্রধান সিমটমস থাকে শরীরের বিভিন্ন অংশে ফুলে যাওয়া, বিশেষত গ্ল্যান্ড ফোলা, পেটের মধ্যে কিছু ফোলা আসতে পারে, লিভার স্প্লিন বড় হয়ে যেতে পারে। এছাড়া হচ্ছে দীর্ঘদিনের জ্বর এবং ওজন কমে যাওয়া, রাতের দিকে ঘাম হওয়া, এগুলো লিম্ফোমার সিমটমস হতে পারে। নিউরোব্লাস্টোমা আমি আগেই বলেছি একটি কমন সিমটমস, কমন চাইল্ডহুড ক্যান্সার। তার সিমটমস একই, দীর্ঘদিন ধরে জ্বর, পেটের বিভিন্ন অংশে ফোলা বা পেটটা ফুলে যাওয়া, পেটের মধ্যে বিভিন্ন ধরনের লাম্প ফিল হওয়া, বা গলার মধ্যে গ্ল্যান্ড, বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড, এবং ওজন কমে যাওয়া, যেটাকে আমরা বলি ফেলিয়ার টু থ্রাইভ, গ্রোথ কমে যাওয়া বাচ্চাদের, সেটা কিন্তু একটা নিউরোব্লাস্টোমা সিমটমস হতে পারে। এবং খুব ইয়াং বাচ্চাদের ক্ষেত্রে এই নিউরোব্লাস্টোমা কিন্তু বিভিন্ন ধরনের পেন, শরীরের বিভিন্ন জায়গায় পেন, বাচ্চা কুঁড়িয়ে কুঁড়িয়ে হাঁটছে, লিম্পিং, এগুলো কিন্তু একটা নিউরোব্লাস্টোমার সাইন্স অ্যান্ড সিমটমস হতে পারে। নেক্সট হচ্ছে সিএনএস ম্যালিগন্যান্সি। আমরা যেটা বললাম যে বাচ্চাদের খুব কমন চাইল্ডহুড ম্যালিগন্যান্সি বা ব্রেন টিউমার। এক্ষেত্রে বাচ্চাদের মাথার যন্ত্রণা, বিশেষত সকালের দিকে মাথার যন্ত্রণা, বাচ্চা খিটখিটে হয়ে যাচ্ছে, বমি করছে বিভিন্ন সময়, খাওয়ার পর বমি করছে, উইদাউট খাবার ছাড়াই বমি করছে, এবং মেনলি মাথার যন্ত্রণা, এটা কিন্তু একটা ব্রেন টিউমারের সিমটমস হতে পারে। এবং তার সাথে সাথে কিছু কিছু গ্রোথ ফেলিওর বিভিন্ন বাচ্চাদের ব্রেন টিউমারের একটা সিমটমস হতে পারে। নেক্সট কমন চাইল্ডহুড টিউমার হচ্ছে হাড়ের টিউমার বা সার্কোমা। সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক সময় বিভিন্ন জয়েন্টে ফোলা, বা কোনো একটি বোনস, হাড় ফুলে যাওয়া, কোনো আঘাত ছাড়াই হাড় ফুলে যাওয়া, হাড়টা হঠাৎ করে ভেঙে যাওয়া, যেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তার সাথে সাথে যেমন এইম সার্কোমাতে পেশেন্টরা অনেক সময় জ্বর নিয়ে প্রেজেন্ট করে, জ্বর থাকে, দীর্ঘদিন ধরে জ্বর থাকে বাচ্চাদের। অস্টিওসার্কোমার ক্ষেত্রেও কোনো একটি জয়েন্ট ফুলে যাওয়া, ব্যথা যন্ত্রণা হওয়া, এবং দীর্ঘদিন ধরে এই ধরনের ফোলা থাকলে অনেক সময় ইভেন পেশেন্ট ফাঙ্গেটিং মাস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, এই ধরনের অস্টিওসার্কোমা বা এইম সার্কোমা। নেক্সট কমন ম্যালিগন্যান্সি, যেমন বলেছি আমি, খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে রেটিনোব্লাস্টোমা, মানে চোখের এক ধরনের টিউমার। সেক্ষেত্রে ইয়াং বাচ্চাদের চোখটা হঠাৎ করে সাদা হয়ে যাওয়া, মানে চোখের মধ্যে যে মণি আছে সেটা দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে, এবং চোখটা ঠিকরে বেরিয়ে আসা, এগুলো কিন্তু রেটিনোব্লাস্টোমার একটা সিমটমস হতে পারে। সেরকম উইলমস টিউমার, পেটের মধ্যে ফোলা বা অনেক দিন ধরে জ্বর, এগুলো একটা সিমটমস হতে পারে। হেপাটোব্লাস্টোমাও, লিভারটি বড় হয়ে যাওয়া বা পেটের মধ্যে ফোলা তৈরি হওয়া, সিমটমস এই চাইল্ডহুড ম্যালিগন্যান্সিগুলো। চাইল্ডহুড ক্যান্সার কেন হয়, এর সঠিক জবাব কিন্তু আমরা অনকোলজিস্টের কাছে নেই। সেই অর্থে কিছু কিছু হেরিডিটারি সিনড্রোমস আছে, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এগুলো কিন্তু চাইল্ডহুড ম্যালিগন্যান্সির ইনসিডেন্সকে বাড়িয়ে দেয় বা তাদের হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। কিছু কিছু আরও ধরনের সিনড্রোম আছে, যেমন অ্যাটাক্সিয়া টেলেনজ্যাকটেসিয়া, এগুলো কিন্তু বাচ্চাদের বিভিন্ন চাইল্ডহুড ম্যালিগন্যান্সি তৈরি করে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের শরীরের মধ্যে কিছু অনিয়ন্ত্রিত জিনের অনিয়ন্ত্রিত পরিবর্তনের কারণে এই চাইল্ডহুড ম্যালিগন্যান্সি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাইল্ডহুড ক্যান্সার স্পোরাডিক মানে কেন তার মধ্যে এই ক্যান্সার ডেভেলপ করলো, তার সঠিক জবাব কিন্তু অনকোলজিস্টের কাছে থাকে না। চাইল্ডহুড ক্যান্সার কিভাবে প্রতিরোধ করবেন, সেই অর্থে আমরা কিন্তু চাইল্ডহুড ম্যালিগন্যান্সি প্রতিরোধ করতে পারি না। প্রিভেন্টিভ মেজার্স কিন্তু সেই অর্থে নেই। বাচ্চাদের সঠিক পুষ্টি, তাদের সঠিক ভ্যাকসিনেশন, এগুলো কিন্তু খুবই দরকারি, জরুরি। এগুলো করলেই যে আপনি সম্পূর্ণভাবে চাইল্ডহুড ম্যালিগন্যান্সিকে প্রতিরোধ করতে পারবেন তা কিন্তু নাও হতে পারে। কিন্তু আমরা যেটা করতে পারি, যেহেতু বেশিরভাগ চাইল্ডহুড ম্যালিগন্যান্সি কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করলে সেরে যায় বা কিউরেবল, তাই
তাকে সঠিক সময়ে ডায়াগনোসিস করাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং পেডিয়াট্রিক অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্টের কাছে তাকে সঠিক সময়ে নিয়ে যাওয়া এবং চিকিৎসা করানো, সেটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট। প্রিভেন্টিভ বলুন বা কিউরেটিভ যে চিকিৎসা, সেটা কিন্তু আমাকে সঠিক সময়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু চাইল্ডহুড ম্যালিগন্যান্সিকে সঠিক সময়ে প্রতিরোধ করা সম্ভব বা চিকিৎসা করা সম্ভব। সমস্ত বাবা মার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনাদের বাচ্চাদের আপনার খেয়াল রাখুন, তাদেরকে লক্ষ্য করুন, তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে নজর রাখা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। যদি আপনারা অনুভব করেন যে আপনার বাচ্চা সঠিকভাবে তার গ্রোথ হচ্ছে না, কোথাও আপনার মনে হচ্ছে তার আশেপাশের বাচ্চাদের থেকে তার গ্রোথ ফেলিওর হচ্ছে, তার ওজন বৃদ্ধি পাচ্ছে না, সে হাইটে বাড়ছে না, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাইন্স হতে পারে যে আপনার বাচ্চা কি কোথাও কোনো ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বক্তব্য থাকবে যে আপনারা আপনার বাচ্চাদের দিকে সঠিক নজর দিন, তাদের বেড়ে ওঠাটাকে আপনারা লক্ষ্য করুন, এবং যদি দেখেন যে কোথাও মনে হচ্ছে যে তাদের এই বেড়ে ওঠা সঠিকভাবে হচ্ছে না, তাহলে ডাক্তারের পরামর্শ করুন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।